আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা যুগ চলে এসেছে। এক সময় বাংলাদেশের সন্ধ্যা ওয়াজ মাহফিল করতে হলে থানা থেকে অনুমতি নিয়ে আসতে হতো। এখন উল্টা হয়ে গিয়েছে। এখন আপনি নাট্য উৎসব, লালন উৎসব, ঘুড়ি উৎসব, পয়লা ফাল্গুন উৎসব এগুলো পালন করতে হলে আপনাকে থানা থেকে অনুমতি নিয়ে আসতে হবে, তৌহিদি জনগোষ্ঠীর অনুমতি নিতে হবে। কেন এ কথা বললাম? আপনারা ইতিমধ্যে জানেন যে নাট্য উৎসব করার সময় একবার হামলা হয়েছিল। সেখানে নাট্যকার মামুনুর রশিদ সহ ডিম মারা, তাদেরকে তাড়ানো এবং একদা নাটক চলাকালীন সময়ে অর্ধেক পথে যে বন্ধ করে দিয়েছিল তৌহিদি জনতা। গতকালকে ঢাকা মহানগরে নাট্য উৎসব ছিল। সেখানে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় এটা প্রদর্শিত হওয়ার কথা, কিন্তু সেই নাটকটা কার বা কাদের হুমকিতে বন্ধ করে দেওয়া হয়েছে। পরে ওখানকার যিনি দায়িত্বে ছিলেন তিনি থানায় গিয়েছেন, রমনা থানায় গিয়েছেন। রমনা থানার ওসি বলেছেন, আপনারা যে এটা করবেন এটা কি অনুমতি নিয়েছেন? তখন উনি বলেছেন যে এর আগেও এরকম অনুষ্ঠান অহরহ করেছি, এই ধরনের অনুষ্ঠানের জন্য কোনো অনুমতি দরকার হয় না। যদি বিদেশ থেকে কোনো নাট্য দল আসে তাহলে তখন অনুমতি নেওয়া হয়, কিন্তু এটা তো আমাদের দেশীয় শিল্পীদের দ্বারা আয়োজিত এবং অনুষ্ঠিত, সুতরাং এখানে কোনো অনুমতির দরকার এর আগে হয়নি, কিন্তু এখন থেকে সেটার অনুমতি দরকার হবে। এবং তারপরেও নাকি ছোটোখাটো হামলা সেখানে হয়েছে, এটা একটা ঘটনা। এরপরে আপনারা জানেন পয়লা ফাল্গুনের ফুল বিক্রির অনুষ্ঠানকে কেন্দ্র করে তৌহিদি জনতা সেখানে হামলা চালিয়েছে, সেই ফুলের দোকান ভাঙচুর করেছে। তারপরে সেখানে মানে আপনার মাইক দিয়ে মানে ভাষণ দেওয়া হয়েছে। এরপরে ওই অঞ্চলে একটা ঘুড়ি উৎসব ছিল, সেই ঘুড়ি উৎসব এই তৌহিদি জনতার ভয়ে বন্ধ হয়ে গেছে। সেই ঘুড়ি উৎসব তারা আর করতে পারে নাই। এরপরে লালন সঙ্গীত, আপনারা জানেন যে লালন সঙ্গীত সেখানে টাঙ্গাইলে হওয়ার কথা, কিন্তু হেফাজতের বাধাই সেই লালন সঙ্গীত বন্ধ হয়ে গিয়েছে। এক পর্যায়ে যে লালন সঙ্গীতের যেসব শিল্পী বা যারা ওখানে আছে তারা হেফাজতের কাছ থেকে কিছু বা রেস্ট্রিক্টেড অনুমোদন নিয়ে তারপরে সেটা আয়োজন করেছে। এরপরে আপনারা জানেন বিভিন্ন শোরুম উদ্বোধন করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। বিভিন্ন নায়িকারা বিভিন্ন জায়গায় স্থানে যেতে পারেনি, শোরুম উদ্বোধন করতে পারেনি। এই যখন বাংলাদেশের অবস্থা, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে কিভাবে মানুষ এটাকে বাধাগ্রস্ত করে। এক সময় বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে বাধাগ্রস্ত করা হতো, সেখানে কিছু বক্তাদেরকে বক্তব্য দিতে বাধাগ্রস্ত করত। এখন দেখছি সেইটারই একটা বিপরীত ধারা বাংলাদেশে চালু হয়েছে, যেখানে বৈষম্যহীনতার কথা বলে সর্বত্রই বৈষম্য বিরাজ করছে এবং সর্বত্রই আমরা বৈষম্য দেখছি। বৈষম্যের ছাড়া আর কোনো কিছুই দেখছি না। এক সময় তারা যেটা করতো তারই বিকল্প, তারই বিরোধী একটা আলোচনা, তারই একটা মানে বিরোধী পর্যালোচনা শুরু হয়েছে এবং তারা যথাযথভাবে শক্তি প্রয়োগ করছে এবং সেখানে প্রশাসন তাদের কাছে একেবারে জিম্মি হয়ে আছে বা তাদের কাছে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাদের এগেনস্টে যে কোনো স্টেপ গ্রহণ করার মতো সৎ সাহস বা সাহসী করা বা প্রশাসনের যে ভূমিকা সেটাতে একেবারে জিরো টলারেন্স বা জিরো ব্যালেন্স দেখা যাচ্ছে, অর্থাৎ প্রশাসন সেখানে একেবারে জিরো হিসেবে কাজ করছে, তাদের কোনো ভূমিকা নেই। আল্লাহ তাআলা এই অশান্ত একটা বিপজ্জনক পরিবেশে যাওয়া থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।